এক মাসে উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের লুণ্ঠিত সব অস্ত্র ও গোলাবারুদ। হালকা ও ভারী মিলে ৫,৮২৯টির মধ্যে প্রায় ২,০০০ অস্ত্রের হদিস নেই এখনও। লুটে নেওয়া ৬ লাখ গোলাবারুদের মধ্যে প্রায় অর্ধেকই জমা পড়েনি। এসব অস্ত্র ও গুলি জমা না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তবে যৌথ বাহিনীর অভিযানে দ্রুত এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সম্ভব বলে আশা করছে পুলিশ সদর দপ্তর। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ছাত্র জনতার সরকার বিরোধী গণ আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল খুবই নিষ্ঠুর। সেই কারণে ৫ আগস্ট সরকার পতনের পর ৬৫২টি থানার মধ্যে ৬৩৯টি থানায় হামলা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ১১টি থানা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়। এই সুযোগে থানা থেকে দুর্বৃত্তরা লুটে নেয় রাইফেল, এসএমজি, শটগান, গ্যাসগান ও টিয়ার শেল লঞ্চার সহ পুলিশের নানা ধরনের অস্ত্র। সদর দপ্তরের হিসেবে বিভিন্ন থানা থেকে মোট ৫,৮২৯টি অস্ত্র খোয়া গেছে। বিভিন্ন বোরের গুলি খোয়া গেছে ৬ লাখেরও বেশি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ৩১,০০০ টিয়ার শেল, ৬,০০০-এর বেশি গ্যাস ও সাউন্ড গ্রেনেড এবং হাজারের মতো ব্যাং গ্রেনেড লুটে নিয়েছে দুর্বৃত্তরা, যার অর্ধেকই এখনও দুর্বৃত্তদের হাতে। এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় খুন ও রাহাজানি সহ বিভিন্ন ধরনের অপরাধ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পুলিশের উপরে তাদের যে বিজয়, সেই কারণেই কিন্তু নিয়েছে। এখন তারা যেটা ফেরত দেবে, ফেরত দিলে তার কনসিকুয়েন্সটা কি, এটা কিন্তু তাদের ভাবাচ্ছে। তারা যে এটা জমা দেবে, দিতে গিয়ে তারা আবার নতুন কোন বিপদে পড়ে। এই যে একটা আস্থাহীনতা অনেকদিন ধরে ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে আমাদের সাধারণ জনগণের রয়েছে, এটা তারই বহিঃপ্রকাশ। আর দুর্বৃত্ত যারা, তারা তো আসলে ইন্টেনশনালি এটাকে নিয়েছে যে তাদের যে একটা ম্যাল প্র্যাকটিস করার জন্য অভিযানটাকে আরও বেশি রিগোরাস করা যায় কিনা, বিভিন্ন যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদেরকে আরও বেশি একটু এক্সিকিউট করা যায় কিনা। কারণ এই অস্ত্রগুলো পরিপূর্ণ হয়ে যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার আশঙ্কা থেকেই যায়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়েছে ১১১টি, গ্রেফতার করা হয়েছে ৫১ জনকে, যাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশে যে সমস্ত অস্ত্র এবং গোলাবারুদ জমা প্রদান করেনি সেটিও কিন্তু অবৈধ অস্ত্র, এবং এছাড়াও কিন্তু যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। স্টেক হোল্ডার যারা আছে এটির সঙ্গে কাজ করছে, সকলে একটি সুসমন্বয়ের মাধ্যমে কিন্তু এই উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে এবং এটি অব্যাহত রয়েছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে আমাদের এই অবৈধ অস্ত্রগুলো আমরা উদ্ধার করা। যতদিন পর্যন্ত এটি প্রয়োজনীয়তা রয়েছে, সেটি কৌশলগত কারণে বলছি না, বা সরকার যেভাবে নির্ধারণ করে দেবে সেভাবে কিন্তু এই অভিযানটি পরিচালিত হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযানে জরুরি জাতীয় সেবা 999-এ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে অনুরোধ করেছে সদর দপ্তর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।